কলার থোড় আপনারা কে কে খেয়েছেন বলেন তো? আমাদের তো অনেক পছন্দ, আর এর গুণের কথা বলে শেষ করা যাবে না। প্রচুর ফাইবার সমৃদ্ধ একটা খাবার, হার্ট, ডায়াবেটিস সব কিছুর জন্য ভীষণ উপকারী। সেই সাথে শরীরের দূষিত পদার্থকে বের করে শরীরটাকে ডিটক্স করে বা পরিষ্কার করে। আমরা তো মানে চোখের সামনে বাদলেই এটা কিনে ফেলি, এরকম একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সকালবেলা করে বাজার নিয়ে আসে শুধুমাত্র ভেজিটেবল। আমাদের তো অনেক বেশি ভেজিটেবল খাওয়া হয়, এই কারণেই বাজার। আমি বাজার আনার সাথে সাথেই ভেজিটেবলগুলো এভাবে ছড়িয়ে দেই। এরপর একটু হাওয়াটা বের হয়ে গেলে আবার বক্সে করে রেখে। তো চলেন রান্নাবান্না শুরু করি। এখানে জিরা, শুকনো মরিচ, রসুন, তেজপাতা এগুলো আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে ফোড়নে দিলাম। এটা একটু হালকা করে নেড়ে চেড়ে এরপরে পেঁয়াজ অ্যাড করে আবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে এই পর্যায়ে আমি কিছু ছোট চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এদিকে আমার হেল্পিং হ্যান্ড কলার থোড়গুলা ভাজি কেটে রেখেছিল। এরপরে আমি একটু হলুদ লবণ মিশিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু কলার থোড় কালো হয় না। তো কলার থোড়গুলো দিয়ে এরপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে আবার ঢাকনাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম লো হিটে কিন্তু এর ভাজিটা করতে হয়। এরপর আবার পাশে চুলাতে কড়ার মধ্যে তেল দিয়ে কাতল মাছগুলো একটু ভেজে নেব। যেটা বলছিলাম, এর এত বেশি উপকারিতা, শরীরের প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু একদম দূর হয়ে যায়, পেট পরিষ্কার করে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের জন্য ভীষণ উপকারী। কথা বলতে বলতে আবার চলে আসলাম বেডটা গুছিয়ে নিতে। এই পিলোগুলো না 7-8 বছর আগের, আমি জব করতাম তখন এটা কিনেছিলাম। এখনও কত সুন্দর আছে, খুবই ভালো লাগে। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি বিছানাগুলো গুছিয়ে শুধু ঝেড়ে রেখে গিয়েছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড যখন ঘর ঝাড়ু দেয় তার আগে আমি বেডগুলো সব গুছিয়ে দিই, পরে এসে আবার পিলোগুলো ঠিক করি, কাঁথাগুলো ভাঁজ করি। তো যাই হোক, আমার বেডরুমে তো পর্যাপ্ত পরিমাণে আলো আসে সকালবেলা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ হেল্পফুল। এরপরে আবার মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম কিচেনে এসে। গতদিনের যে বাজার করা হয়েছিল বড় কাতল, এই মাছটা আজকে প্রথম রান্না করছি। তো মাছগুলো ভেজে আমি প্লেটে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ অ্যাড করে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে তেলটাও কিন্তু নষ্ট হয় না, এটা কিন্তু তরকারির স্বাদটাও অনেক বাড়িয়ে দেয়। কথা বলতে বলতে এই যে মুখি কচুগুলো দিয়ে দিলাম। এদিকে আবার ভাজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ, আপনারা করে খেয়ে দেখবেন কী যে টেস্ট, না খেলে বুঝতে পারবেন না, বোঝানো যাবে না। মুখি কচুটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এরপরে ভালো মতো ভাজলে না তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যায়। এভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন। এরপরে আমি মশলাগুলো একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, কষানোর সময় সুন্দর একটা কালার আসছে, উপরে তেলটাও ভেসে উঠছে। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিলাম, বলক এসে গেছে। এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি হয়ে আসছে, কাঁচামরিচ অ্যাড করে দিয়ে অপেক্ষা করছি। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ আমার রেডি হয়ে গেছে। এরপরে টেবিলে খাবার দাবার সার্ভ করার পালা। এক একে মাছের তরকারি, পালং শাক ভাজি একটু রস রস করে, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। সেই সাথে এখানে থোড় ভাজি, সালাদ, আম ডাল, আর মজাদার থোড় ভাজি তো আছেই। কী যে মজা হয়েছিল খাবারগুলো নিয়ে, দারুণ এনজয় করলাম খাবারগুলো খেয়ে। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।